হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এলপির ক্ষেত্রে মাজুলি জেলার কাট অফ মার্কস নিয়ে। তো মাজুলি ডিস্ট্রিক্টের কাট অফ মার্কস নিয়ে আলোচনার পূর্বে আমরা দেখব যে মাজুলি জেলায় কোন ক্যাটাগরিতে কতটি পোস্ট রয়েছে, কারণ প্রত্যেকটি ক্যাটাগরির পোস্টের উপর নির্ভর করে তার কাট অফ মার্কস। তো মাজুলি জেলায় রয়েছে আনরিজার্ভের ক্ষেত্রে মাত্র 38টি পোস্ট, ওবিসি এমওবিসি মাত্র 10টি, এসসির ক্ষেত্রে কোনো পোস্ট নেই, এসটিপি রয়েছে 8টি, এসটি হিলস রয়েছে 11টি, পিডব্লিউডি 12টি, টি ট্রাইবস 10টি, টোটাল 89টি পোস্ট রয়েছে মাজুলি জেলায়। তো এখানে যথেষ্ট কম পোস্ট, তো এখানে কি হবে, কাট অফ মার্কস একটু হাই হবে। তো মাজুলি জেলায় আনরিজার্ভের ক্ষেত্রে আমরা যদি ধরি তো মোটামুটি 64+, যেহেতু এখানে পোস্ট খুবই কম। ওবিসি এমওবিসি মোটামুটি 61+ থাকবে, আর এসসি তো নেই। এসটি প্লেন মোটামুটি 58+, আর এসটি হিলস মোটামুটি 56+ ধরা যায়। আর বাকি পিডব্লিউডি এবং টি ট্রাইবস সেগুলি তো কাট অফ মার্কসের আওতায় আনা যাচ্ছে না, কারণ এগুলি ক্যান্ডিডেটস খুবই কম থাকে, তো তার কাট অফ মার্কস বলা সম্ভব হবে না। তো এই হচ্ছে আনরিজার্ভের ক্ষেত্রে মাজুলি জেলায় 64+ থাকার সম্ভাবনা রয়েছে। ওবিসি এমওবিসি রয়েছে 61+, আর এসটি প্লেন 58+, আর এসটি হিলস 56+ থাকবে। এই হচ্ছে মাজুলি জেলার কাট অফ মার্কস এলপির ক্ষেত্রে। তো যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।